আমরা আজকে আসছি শাহি বাবা হসপিটালে। এটা খুব একটা নামকরা হসপিটাল ভারতবর্ষের। এখানে কোনো ক্যাশ কাউন্টার নাই। সবচেয়ে বড় বিষয়, সব কিছু এই হাসপাতালে একদম বিনামূল্যে হয়, তবে অনেক লং টাইম সময় নিয়ে আসতে হবে। আর এটা ভারতবর্ষের ভিতরে গরিবের হসপিটাল। এই দেখো হসপিটাল এরিয়া কত কত সুন্দর। এই হচ্ছে পুরো হসপিটালটা, আমার পেছনে হচ্ছে হসপিটাল। এটা কিন্তু হসপিটাল দেখতে মনে হবে যে মন্দির। আমি ভিতরটাও দেখাবো, তবে এখানে টোটালি ক্যামেরা করা নিষেধ। এবার চলো আমরা সাইট সিনগুলো দেখাই। এই হাসপাতালটা একদম ফ্রি কস্ট, মানে শুধু সিরিয়াল নেওয়াটাই এখানে খুব ঝামেলা। তবে এখানে ট্রিটমেন্ট সেবা খুব স্লো, খুব আস্তে আস্তে হয়। যাদের হাতে সময় আছে তারাই এখানে ট্রিটমেন্ট করাতে আসতে পারবে, নতুবা দ্রুত ট্রিটমেন্ট যাদের হাতে সময় নাই এখানে ট্রিটমেন্ট করানো সম্ভব না। তো এখন প্রশ্ন আসতে পারে আমরা কেন আসছি। আমি এই হাসপাতালের নাম এত শুনেছি যে ব্যাঙ্গালোরের মধ্যে এই হাসপাতালের চিকিৎসা অনেক অনেক উন্নত, যার কারণে আমি এসেছি এই হাসপাতালে দেখতে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমার গাইনোকোলজি আমি যেহেতু গাইনো ডিপার্টমেন্টে আমি ট্রিটমেন্ট করাবো, এখানে আমার কোনো গাইনো ডিপার্টমেন্ট নেই। দেখাতে এসেছিলাম ডেন্টাল আছে এবং চোখ আছে, নিউরোসায়েন্স এবং নিউরোলজি, আর হচ্ছে হার্টের জন্য বেস্ট। কিন্তু আমার হাজব্যান্ডকে দেখাবো ভেবেছিলাম, বাট হার্টের যে দেখাবো সেটা হচ্ছে অনেক লং টাইম। তারপরও আমি একবার দেখিয়ে যাব ওকে। মূলত ওকে আমি সেন্ট জন হাসপাতালে দেখাবো, কিন্তু তারপরও এখানে দেখাবো। সবাই বলছে যে এখানকার ট্রিটমেন্ট খুবই ভালো, তো এর জন্যই আজকে আসা আমার। তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। আর এই হাসপাতালে আসতে হলে, এই গরিবের হাসপাতাল বা একদম ফ্রি, মানে ট্রিটমেন্ট ফ্রি, সম্পূর্ণ টেস্ট ফ্রি। সেটা কিভাবে হবে, কিভাবে করাতে হবে, আমি সব কিছুই বলবো ভিডিওতে আস্তে আস্তে। চলো আগে হসপিটালটা একটু দেখাই। আর হসপিটালটা ঢোকা মাত্র মনে হবে যে মন্দির, টোটালি মন্দির মনে হবে। চলো দেখাবো। হসপিটালের ভিতরে আসলে ভিডিও করাটা একটু টাফ, তো বাহিরের সাইট সিন দেখলে আমার মনে হয় যে রুগীরা অর্ধেক সুস্থ হয়ে যাবে। এত সুন্দর। আমি হাঁটছি, হাঁটার সাথে সাথে হয়তো তোমরাও দেখতে পাচ্ছ হসপিটালটা কত সুন্দর। আর জায়গায় জায়গায় এত সুন্দর সুন্দর মূর্তি, গণেশ ঠাকুরের এবং সত্য সাইরাম বাবার ফটো দিয়ে রেখেছে। মানে আসলে এখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষরাই ট্রিটমেন্ট নিতে আসতেছে। বাংলাদেশ থেকেও প্রচুর লোক আসতেছে, তবে যারাই আসো একটু সময় নিয়ে আসবে এখানে, হ্যাঁ। তো চলো তোমাদেরকে এবার হাসপাতালটা একটু সাইট সিন করে দেখাই। এই হাসপাতালের শুরুটা যে আমি কোথা থেকে করব আমি নিজেও বুঝতেছি না। কি বলবো, এটা কি হাসপাতাল আদৌ? তোমাদের কি মনে হচ্ছে এটা হসপিটাল? দেখো এটা কি বলবো, মানে এত বিশাল 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 এরিয়া নিয়ে আমার পক্ষে এটা পুরোটা ঘুরে হয়তো ভিডিও করা সম্ভব হচ্ছে না। একটা মন্দির, মানে একটা গণেশ মূর্তি আছে, সেটাও দেখাই। এখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে, বিনামূল্যে খাবারের ব্যবস্থা আছে। আমরা আজকে দুপুরে একদম টোটালি বিনামূল্যে খেয়েছি, একদম ফ্রিতে খাবার আজকে ছিল। তারপর মানে টোটালি সব কিছুই খুব প্রিয়ার, সবগুলো টেস্ট ফ্রিতে ছিল। আমার হাজব্যান্ডকে সেন্ট জুনের সব টাকা দিয়ে করানো হচ্ছে, আর এখানে এসেও আমরা বিনামূল্যে সবগুলা টেস্ট করিয়েছি। অনেক পেশেন্ট আছে যারা নারায়ণ হাসপাতালেও ট্রিটমেন্ট করিয়েছে, পয়সার অভাবে বাকি ট্রিটমেন্ট চালাতে পারছে না, তারা কিন্তু এই হসপিটালে এসে বাকি ট্রিটমেন্টটা শেষ করতেছে। আর এখানে আসা কিন্তু একদম সহজ। এটা হচ্ছে মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশনের সাথেই হচ্ছে সাই বাবা হসপিটালটা। মানে যাতায়াত সুবিধা খুবই খুবই সহজ। ওই দেখো সাই বাবা হসপিটালে মেট্রো স্টেশন লেখা আছে, মেট্রো স্টেশন থেকে এখানে। তবে এখানে চাইলেই যে কেউ ঢুকতে পারে না, অনেক আগে থেকে এখান থেকে অ্যাপার্টমেন্ট নিতে হয়। আর কিভাবে এই হসপিটালে অ্যাপার্টমেন্ট নিবে ব্যাঙ্গালোরের ভিতরে, অবশ্যই সেটা নিয়ে আমি একটা ভিডিও করব যদি তোমরা দেখতে চাও। চলো এখানে তোমাদেরকে, আর এই হচ্ছে নিউরোসায়েন্স বিভাগ, ঠিক আছে। দেখো ওই দেখো সবার উপরে একটা গণেশ মূর্তি। আসলে এটা এত বড়, এটা হেঁটে আমি আমার মনে ঘুরে দেখাতে পারবো না, এত বড়। দেখো এটা হসপিটাল না পার্ক, তোমরাই বলো, হসপিটাল না পার্ক? এখানে রুগী মানে আসলে অর্ধেক সুস্থ হয়ে যাবে আমার ধারণা। আমাদের দাদা ভাই যেন কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না।
এটা হচ্ছে কোষ্টি পাথরের মূর্তি, দেখো। লাভ অল। আসলে কোন দিকে যাব আমি নিজেও বুঝতেছি না, এত সুন্দর। কোন দিকে যাব? তো যাই হোক, তোমরা যদি জানতে চাও যে এই হাসপাতালে কিভাবে ট্রিটমেন্ট নিতে হবে, অবশ্যই আমাকে মেসেজ করবে। আমি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করব, এখানে কিভাবে ট্রিটমেন্ট সেবা পেতে হবে, কিভাবে আসতে হবে। তোমরা কিন্তু হুট করে চাইলেই কিন্তু এই হাসপাতালে আসলে কেউ ডক্টর দেখাতে পারবে না, আগেই বারবার বলে দিচ্ছি। তো যাদের জানার ইচ্ছা অবশ্যই মেসেজ করবে, হ্যাঁ, ইনবক্স করো, বেশি বেশি করে আমাকে ইনবক্স করবে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবে প্লিজ।